উলামায়ে কেরাম, ফুজালা ও মুরব্বিয়ানে ইজাম, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ে হযরত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে মহান রবের দরবারে হাজারো লাখ ও অনন্ত অশেষ অযুত কোটি শুকরগুজারি করছি, যিনি মেহেরবানি করে এক সপ্তাহ পরে আজকে আবারও আমাদেরকে পবিত্র ইয়াউমুল জুমায় আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাকের এক একজন নিবেদিত প্রাণ গোলাম হিসেবে সালাতুল জুমা এটা আদায় করার জন্যে মসজিদে আসতে পেরেছি। আসার মতো তৌফিক, সৌভাগ্য, তন্দুরুস্তি, সুস্থতা, আসার মতো আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা, মনন মানসিকতা যিনি আমাদেরকে দান করেছেন, তার দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। আনন্দীপুর হাজীবাড়ি কেন্দ্রীয় মসজিদে আজকে আমাদের জুমার আলোচনা এটা একটু সংক্ষিপ্ত, স্বল্প পরিসরের হবে। কারণ আপনারা দেখেছেন যে বিদ্যুতের অসুবিধার জন্যে আমাদের শুরুটা দেরিতে, আধা ঘন্টারও বেশি দেরিতে হয়েছে। দেরিতে যেটা হয়েছে স্বভাবতই নিয়ম অনুযায়ী আমাদের সালাত, খুতবা এগুলোর সময় ঠিক রাখার জন্যে আজকে সে অন্যান্য জুমার মতো নির্ধারিত সময় আমরা জুমার আলোচনা, খুতবা এটা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আজকের সংক্ষিপ্ত আলোচনা শাহাদাত এবং শহীদের মর্যাদা। শাহাদাত এবং শহীদের মর্যাদা। শহীদ, শাহাদাত এটা মহাগ্রন্থ আল কোরআনের আল্লাহ পাকের নাজিলকৃত, কোরআনে ব্যবহৃত এবং বর্ণিত পরিভাষা। শহীদ শব্দের তর্জমা, আবিধানিক অর্থ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন রক্ষা করতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে, আল্লাহর দ্বীন রক্ষা করতে হলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হলে বাধা প্রতিবন্ধকতা আছে নাকি নাই? যেদিন থেকে দুনিয়াতে মানুষ এসেছে, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম যেদিন এসেছেন, ঠিক একই দিন ইবলিস সেও দুনিয়াতে এসেছে। এটা আমরা জানি। এবং ইবলিস সেখানে চ্যালেঞ্জ করে এসেছিল যে আদমকে সেজদা না করার অপরাধে, যে আদমের সামনে মাথা নত না করার অপরাধে আমি ইবলিসের ইমামতি গেল, নেতৃত্ব গেল, মান সম্মান সব গেল। এখন থেকে আমি সেই আদম সন্তানের পিছনে লাগা থাকব। শুধু লেগে থাকবো না, লানুগাব্বিয়ান্নাহুম আজমাইন, নিশ্চয়ই লাম তাকিদুনে সকিলা, এই আদম সন্তান কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের সবাইকে আমি ইবলিস
ধোঁকা দিয়ে, প্রতারণার মাধ্যমে প্রতারিত করে সবাইকে জাহান্নামের অধিবাসী বানিয়ে ফেলব। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে সে তো চ্যালেঞ্জ করে বসেছে, আদম সন্তানকে জান্নাতে আসতে দেবে না, গোমরা করে ফেলবে। আল্লাহ সেদিনই আবার আমাদের জন্য, বনি আদম, তাদের জন্য, আদম সন্তানের জন্য কিছু জেনারেল গ্রেসের ব্যবস্থা করলেন। আল্লাহ জানিয়ে দিলেন, তুমি ইবলিসের ধোকায় পড়ে, তোমার প্রতারণায় আদম সন্তান মানুষ সে যদি কোনো পাপ কাজের নিয়ত করে, সিদ্ধান্ত করে, কিন্তু সেই গুনার কাজটা এখনো করেনি, করার সিদ্ধান্ত নিয়েছে, তার খাতার বাম দিকে আমি রব্বুল আলামিন কোনো গুনাহ দেখব না। কারণ একটা গুনার কাজ করার সে সিদ্ধান্ত নিয়েছে, এখনো করেনি, নাও তো করতে পারে। এই গুনার কাজটা, পাপের কাজটা বাস্তবে কার্যে পরিণত করার আগে আল্লাহ তার আমল নামায় খাতার বাম দিকে কোনো পাপ, কোনো গুনাহ, কোনো লাল দাগ এটা দেন না। যখন ওই পাপ কাজটা করে তখন তার খাতার বাম দিকে একটা লাল দাগ, একটা গুনাহ লেখেন। এর বিপরীতে বনি আদম, আদম সন্তান মানব জাতি যদি কোনো নেক কাজ, ভালো কাজ, সৎ কাজ, দ্বীনের কাজ, একামতে দ্বীনের কাজ, হেফাজতে দ্বীনের কাজ এটা নিয়ত করে, এখনো কাজটা করেনি, আল্লাহ তার খাতার ডান দিকে নূরের অক্ষর দিয়ে একটা নেকি লিখে দেন। এখনো কাজটা কিন্তু করেনি, কিন্তু গুনাহ এটা করার নিয়ত করলে কোনো গুনাহ লেখা হয় না। নেক কাজ, ভালো কাজ এটা নিয়ত করার সঙ্গে সঙ্গে একটা নেকি লেখা হয়। যখন ওই গুনার কাজটা, ওই পাপের কাজটা, নেক কাজটা ওই নেককার বান্দা করে, সমাধান করে, শেষ করে, তখন আল্লাহ পাক বোনাস হিসাবে তার খাতার ডান দিকে 10টা নেকি, 10টা সওয়াব লিখে দেন, আর বাম দিক থেকে 10টা গুনাহ মুছে ফেলেন। তাহলে 20টা হয়ে যায়, কারণ 10টা প্লাস আর বিপরীত দিকে গুনাহ 10টা মাইনাস। আল্লাহ পাক ইবলিসকে জানিয়ে দিলেন, এটা আমার নেককার, ইমানদার, সৎ কর্মশীল বান্দাদের জন্য কিয়ামত পর্যন্ত আমি ওপেন করে দিলাম, তুই যেন একটাকেও জাহান্নামে নিতে না পারিস। তাহলে দেখা গেল জাহান্নামে যাওয়া আসলে কঠিন, জান্নাতে যাওয়া সবচাইতে সহজ আল্লাহ পাক করে দিয়েছে। আর এই গ্রেস, এই সুবিধা এটা কিয়ামত পর্যন্ত চালু আছে নাকি নাই? চালু আছে তো। তাহলে শাহাদাত এবং শহীদ কাকে বলে? যারা আল্লাহর এই জমিনে সাইলে কামতে দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন এটা কায়েম করার চেষ্টা করেছে এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন এটা রক্ষা করার চেষ্টা করেছে, তাদেরকে ইসলামের পরিভাষায় বলা হয় মুজাহিদ। এটা কোরআনে ব্যবহৃত পরিভাষা। অল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা এই প্রচেষ্টা চালায়, তারা যদি বাতিল শক্তি, ইবলিসি শক্তি তাদের দ্বারা নির্যাতিত হয়, তাদের হাতে মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তাদের মৃত্যুটাকে এমন গৌরবের মৃত্যু দান করেন, যার চাইতে সম্মানের মৃত্যু, গৌরবের মরণ ইতিহাসে দুনিয়ার মানুষের জীবনে এই পরিবেশে আর একটাও নেই। একজন মুমিনের জন্য আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত হলো শাহাদাত। শাহাদাত হলো ইসলামের কথা বলতে বলতে, ইসলামের পথে চলতে চলতে
ইসলামের সামনে যত বাধা প্রতিবন্ধকতা এগুলা দূর করার চেষ্টা করতে করতে ইসলাম বিরোধী শক্তির হাতে যারা মারা যায় তারা কি? তারা শহীদ। তারা কি? শহীদ। আমরা দেখি প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত আম্বিয়ায়ে কেরামের এই ধারাবাহিক ইতিহাসে আল্লাহর জমিনে আল্লাহর পথে চলতে গিয়ে, আল্লাহর কথা বলতে গিয়ে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের নির্দেশ, খারাপ কাজের বিরোধিতা, এটাই কিন্তু আসল জিনিস। মারুফ হলো পজিটিভ পজিটিভ, আর মুনকার হলো নেগেটিভ। যেটা আল্লাহর বিধানে স্বীকৃত সেটা মারুফ, ভালো, নেক কাজ, গ্রহণযোগ্য, করণীয়। আর এটার বিপরীত হলো মুনকার, যেটা করণীয় নয়, যেটা খারাপ, যেটা পরিত্যাজ্য, কোনো অবস্থাতে যেটা করা যাবে না। আমরা জানি প্রত্যেকটা আদেশের পাশে কিন্তু নিষেধ আছে, নাকি নাই? প্রত্যেকটা হালালের পাশে হারাম আছে, প্রত্যেকটা জায়েজের পাশে না জায়েজ আছে। আপনি কোনটা ভোগ করবেন, কোনটা ত্যাগ করবেন। কিছু আপনি ভোগ করতে পারবেন, কিছু ত্যাগ করতে হবে। এই ভোগ এবং ত্যাগ, অর্জন এবং বর্জন। অর্জন, ভালোটা অর্জন করবেন, খারাপটা বর্জন করবেন। যেমন যেটা ভালো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যে জীবন জীবিকা রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, তোমাদের জন্য বৈধ করেছি, জায়েজ করেছি, কুলু, এগুলা তোমরা খাও, এগুলা গ্রহণ করো। আর যেগুলোকে আমি নিষেধ করেছি, হারাম করেছি, এগুলাকে বর্জন করো, পরিত্যাগ করো। তাহলে বুঝা গেল এই ভোগ এবং ত্যাগ, ভোগ এবং ত্যাগ, গ্রহণ এবং বর্জন, এই দুইটার মাঝেই ইমানের আসল নূর, ইমানের আসল জ্যোতি, ইমানের আসল আলোকবর্তিকা এটা প্রজ্বলিত, এটা জ্বলছে, এটা জ্বলবে। শেক্সপিয়ার তার উপন্যাসে লিখেছে, হাজারো বাধা, হাজারো প্রতিবন্ধকতা, হাজারো জুলুম নির্যাতন, হাজারো বিরোধিতার পরেও সত্যের প্রদীপ চিরকাল নিষ্প্রভ। সত্যের প্রদীপ, এটাকে কেউ কোনো যুগে নিভাতে পারেনি। আমরা জানি ফেরাউন চেষ্টা করেছিল সত্যের আলো নিভিয়ে দেবে, সে পেরেছিল? মূসার উপরে কত নির্যাতন। নমরুদ চেয়েছিল ইব্রাহিমের যে দিনের আলো, এটাকে নিভিয়ে দেবে। নমরুদ কি পেরেছিল? সাদ্দাত পেরেছিল? আবু জাহেল পেরেছিল? কেন পারেনি? আরেকটা জিনিসে প্রমাণিত, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। যুগে যুগে আল্লাহ সত্যের পক্ষে ছিলেন। আল্লাহর সাহায্য সত্য পথের যারা পথিক তাদের সঙ্গে ছিল, ঠিক কিনা বলেন? আল্লাযীনা জাহাদু ফীনা, ওই সমস্ত মানুষ যারা আমার পথে জেহাদ করে, জাহাদু জেহাদ করে, চেষ্টা করে, সংগ্রাম করে, ফীনা আমি আল্লাহর পক্ষে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাদের পথে বাতিলের যত বাধা আসে, প্রতিবন্ধকতা আসে, সব কিছু দূর করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের হাতে নিয়েছি। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা মুমিন, যারা পারফেক্ট, যারা হকের উপরে থাকে, হকের দিকে ডাকে, হক পথে চলে, হকের কথা বলে, তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ফরজ।
তাহলে আল্লাহর গোলাম হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আমাদের উপরে ফরজ হলো আমরা হক পথে থাকব। আমাদের উপরে ফরজ হলো আমরা হক কথা বলবো। আমাদের উপরে ফরজ হলো আমরা হক পথে চলব। আর জমানাটা এরম, বর্তমান সময়টা এমন, এই সময়টা হক পথে চলা, হকের উপরে থাকা, হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখার চাইতেও কঠিন। নবীজির হাদিস, ঠিক কিনা বলেন? তাইলে এই সময় মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, আমার উম্মত যখন ফিতনা ফাসাদের মধ্যে পড়ে যাবে, পাপ পঙ্কিলতার গড়তালিকা স্রোতে যখন ভেসে যাবে, পাপের বন্যা যখন বিশ্ব সমাজে ভরে যাবে, সায়লাব হয়ে যাবে, এই পাপ দরিয়ায় আমার যেই যেই বন্দা, যারা যারা হকের পথে অটল অনড় অবিচল থাকবে, ফালাহু আজরু মিয়াতে শাহিদ, তাদের এক একজনের আমল নামায় আমি আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেব। আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা আমাদেরকে শুনিয়ে দিয়েছেন হাদিসের মাধ্যমে। সুতরাং আল্লাহর পথে থাকতে কোনো ভয় আছে? দুনিয়ার জীবন কয়েক বছরের, কয়েক বছরের। আমরা এখানে মুসাফির, কয়েকদিন আসি, তারপরে আসল মঞ্জিলের দিকে আমরা চলে যাব। এই দুনিয়ার 50, 60, 70 বছরের জীবন, আয়ু হায়াত, এটা শেষ হয়ে গেলে আমাদের সামনে আরেকটা জীবন আসতেছে। সেই জীবনটার নাম কি? পরকাল। অল বাসে বাদাল মউত, মরার পরে আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন। হাসরের ময়দানে আমাদের হিসাব নিকাশ হবে নাকি? হিসাব নিকাশের পরে ফারিকুন ফিল জান্নাতে ওয়া ফারিকুন ফিস সাঈদ, এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। তাহলে মরার পরে আরেকটা জীবন শুরু। এই জীবনটা কখন থেকে? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা কামাত আলাইহি কিয়ামাতুন, যে ব্যক্তি মরে যায় তাকে কবরে দাফন করে ফেলা হয়, তখন থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়। তাহলে মরার পর থেকে কিয়ামত শুরু। হাসরের ময়দানে বিচার হবে, আল্লাহ পাকের আদালত হবে। আপনার জীবনে আপনি এক রত্তি, এক দন্তি, এক বিন্দু বিসর্গ যদি ভালো করে থাকেন, নেক কাজ করে থাকেন, সেটারও বদলা আপনাকে দেয়া হবে। আর আপনি আমরা এক বিন্দু, এক রত্তি, এক দন্তি, এক ক্রান্তি যদি সীমা লঙ্ঘন করে থাকি, পাপ গুনাহ করে থাকি, সেটা বোধহয় দেওয়া হবে না। আর দেওয়ার নিয়মটা হলো নেক কাজ যেটা 1 এ 10, গুনাহ 10টা মাফ, তাহলে 20। আর গুনাহ একটার বদলে একটা গুনার বদলে একটা সাজা। তাহলে বুঝা গেল আল্লাহ তো এমন দরজা খুলে দিয়েছেন, অল্প একটু চেষ্টা করলে, চিন্তা করলে জান্নাতে যাওয়া খুব সহজ। আমি কি বুঝাতে পেরেছি? হাসরের বিচারের পরে ফারিকুন ফিল জান্নাতে ওয়া ফারিকুন ফিস সাঈদ, চাই জান্নাতে যাক, চাই জাহান্নামে যাক। সেই জীবনটা কত বছরের? 50, 60, 70, 80, 100, 1000, 1 লাখ, 1 কোটি, অনন্ত কোটি, যেটা গণনা করে হিসাব করে শেষ করা যাবে না। সেই জীবনটা কি আমাদের সামনে আছে নাকি নাই? এখন দুনিয়ার 50, 60 বছরের জন্য আমরা কত সুন্দর বিল্ডিং করি, মোজাইক করি, টাইলস লাগাই, কত রকমের কত কিছু আমরা করি নাকি করি না? কিন্তু সামনে যে আরেকটা জীবন আসতেছে, 50 কোটি, 50,000 কোটি, 50 লক্ষ কোটি, 50 বিলিয়ন,
মিলিয়ন, ট্রিলিয়ন, যেটার কোনো শেষ সীমা পরিসীমা নাই। সেই জীবনের জন্য বিল্ডিং করা দরকার আছে নাকি নাই? সেই জীবনের জন্য ঘর তৈরি করা দরকার আছে নাকি নাই? ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। দুনিয়াতে তোমরা পরকালের জন্য যে ঘর বানাবে, পরকালের ঘর বানাবার মানে নেক আমল করা নাকি? সালাত কায়েম করা, রোজা রাখা, হালাল খাওয়া, হারাম থেকে দূরে থাকা, জায়েজটাকে গ্রহণ করা, না জায়েজটাকে পরিত্যাগ করা। এইভাবে যদি আমরা করতে পারি, এরপরে আসেন ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে গরিব দুঃখী মিসকিন তাদেরকে যদি আমরা দান করতে থাকি, নবী আম্বিয়া কেরাম তারা যেভাবে করেছেন, সাহাবাই কেরাম যেভাবে করেছেন, 1কে 70 গুণ, 1কে 70 গুণ, রমজানের হিসাব যেটা কত গুণ? 70 গুণ। এখন আল্লাহ বোধহয় 70-এর বেশি পারে না। এই 70 পর্যন্ত আল্লাহর টার্গেট শেষ, দৌড়ও শেষ, সীমাও শেষ। ইন্নাল্লাহা ইউদাইফু লিমান ইয়াশা। তুমি যদি নেক আমল করে, ভালো কাজ করে আমি রব্বুল আলামিনকে খুশি করতে পারো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম। দুনিয়াতে নেক আমল করে তুমি বান্দা যদি আমি মালিককে খুশি করতে পারো, হাসরের বিচারের দিন আমি তোমাকে এমন ভাবে দেব, এত কিছু দেব, এত বেশি দেব, রাদিয়াতাম মারদিয়া, দিতে দিতে একেবারে এত কিছু দেব। দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করবো, ইয়া আব্দি হাল রাদিতা, ওরে আমার বান্দা দুনিয়াতে নেক আমল করে, ভালো কাজ করে আমি মাওলাকে, আমি রবকে খুশি করেছ। আজকে তুমি বান্দাকে খুশি করা আমি আল্লাহর উপরে ফরজ হয়ে গেছে। যাও, তোমাকে যে জান্নাতটা দিলাম, এই জান্নাতটা মাশরিক মাগরিব, সূর্য যেখান দিয়ে উঠে যেখান দিয়ে ডুবে, এই মেসলুহা কামেসলে হাজি দুনিয়া তাই তোমার বেহেশতের ইয়াকুত জমরুদ পাথরের মহামূল্যবান যে বিল্ডিংটা আমি তোমাকে দেব। দুনিয়াকে 7 বার বিক্রি করলো, যে বিল্ডিং এর একটা ইটের দাম হবে না। এই 2টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করলাম। ইয়া আব্দি হাল রাদিতা, বান্দা তুমি কি আমার উপরে খুশি হয়েছ নাকি আরো লাগবে? আল্লাহু আকবার। তুমি আমাকে খুশি করেছ দুনিয়াতে নেক আমল করে। আজকে হাসরের আদালতে তুমি বান্দাকে খুশি করা আমি মনিবের উপরে ফরজ হয়ে গেছে। তাহলে আমরা যদি আমাদের ফরজ আদায় করে আল্লাহকে খুশি করতে পারি, হাসরের দিন আল্লাহ আমাদেরকে এর বদলা, এর যাজা, এর পুরস্কার দিয়ে খুশি করবেন নাকি করবেন না? আসুন, তাহলে আমরা আল্লাহর পথে থাকবো, আল্লাহর পথে চলবো, আল্লাহর কথা বলবো, সোজা হিসাব। আমার বলার মধ্যে বোধহয় কোনো গোল পেশ আছে একবারে। তাহলে আমরা যদি এইভাবে আল্লাহর কথা বললি, আল্লাহর পথে চলি, আল্লাহর জমিনে আল্লাহর দিন এটাকে হেফাজত করি, রক্ষা করি। দিনকে হেফাজতের কথা বললে, দিনকে রক্ষা করার কথা বললে কিন্তু ঠেলা আসবে। ঠেলা বুঝেন? বাধা আসবে, মাইরে আসবে। ইবলিসের লাল চোখ, রাঙ্গা চক্ষু, এটা দেখা লাগবে, দেখাবে, ছুরি দেখাবে। তখন কদ্দুর যাওয়ার পরে যদি বলি দেশ খারাপ, সময় খারাপ, যান বাঁচান ফরজ, জামার বুতাম খুলে বুকের মধ্যে 2 দিন থুতু নিক্ষেপ করে বুকে সাপ দিয়ে যদি ঘরে গিয়ে আশ্রয় নেই, তাহলে আল্লাহ যদি না বাঁচায়, ঘরে আশ্রয় নিয়ে বোধহয় বাঁচতে পারবো? লিকুল্লি নাফসিন আজাল। আপনার আমার আমাদের মায়ের পেটে যেদিন আল্লাহ রূহ দিয়েছেন, রূহ, প্রথম আপনি ছিলেন বীর্য, মা এবং বাবা মিলিত হয়েছে, একবারের মিলনে যে বীর্যটা বের হয়, নর নারী, স্বামী স্ত্রী, স্ত্রীর 1 ফোঁটা বীর্যের সাথে 34,000 ডিম্বাণু বের হয় একবারের মিলনে, একবারের বীর্যে। আর পুরুষের একবারের মিলনে যে বীর্যটা বের হয়, এটার সাথে 80 লক্ষ শুক্রকীট বের হয়। পুরুষের একবারের বীর্যে 80 লক্ষ শুক্রকীট, যেটা দিয়ে 80 লক্ষ মানুষ তৈরি করা যায়।
আর নারীর মায়ের একবারে মিলনে 34,000 ডিম্বাণু। যখন এই মিলিত হওয়ার পরে একটা শুক্রকীট আর একটা ডিম্বাণু, এই দুইটা কাকড়ার মতো হেঁটে হেঁটে সামনের দিকে যায়, একটা আরেকটাকে খুঁজ করে। একটা গিয়ে যখন আরেকটার মুখামুখি হয়, সামনাসামনি হয়, তখন একটা আরেকটাকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরলে আল্লাহ পাক ওই 80 লক্ষের বাকিগুলা এগুলাকে ডিস্ট্রয় করে দেন, ধ্বংস করে দেন। আর মায়ের 34,000-এর বাকিগুলাকে ধ্বংস করে দেন, এই দুইটাকে জীবিত রাখেন, একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু। এই দুইটাকে একত্রিত করে 1 ফোঁটা বীর্যের মধ্যে আল্লাহ প্যাকেট করেন, প্যাকেট করে মায়ের জরায়ুর ভিতরে ঢুকাই দেন। জরায়ু বাচ্চা যেই থলিতে সৃষ্টি হয়, বড় হয়, বাড়ে, যেখান থেকে বেরিয়ে আসে, 40 দিন পরে এই বীর্যের ফোঁটাটা একটা রক্তের ফোঁটায় পরিণত হয়। আমি আল্লাহ এই বীর্যের ফোঁটাটাকে একটা রক্তের ফোঁটায় পরিণত করি। আবার 40 দিন যাওয়ার পরে আমি আল্লাহ এই রক্তের ফোঁটাটাকে একটা গোশতের টুকরায় পরিণত করি। আবার 40 দিন যাওয়ার পরে আমি আল্লাহ এই গোশতের টুকরাটার ভিতরে হাড় গোড় সৃষ্টি করি, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো তৈরি করি। আবার 40 দিন অতিবাহিত হওয়ার পরে ফানাফাক্তু ফীকা মির রূহি, আমি আল্লাহ ওই মায়ের পেটের এই নরম তুলতুলে শরীরের মধ্যে রূহ পাঠিয়ে দিই। আরো আছে, সামনে ধাপ আরো আছে। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। যেদিন আল্লাহ আপনার মায়ের পেটে, আপনার ভিতরে, আমার ভিতরে, যেদিন আমাদের এই কচি তুলতুলে দেহের ভিতরে রূহ দিয়েছেন, তার 50,000 বছর আগে আল্লাহ আপনার আমাদের মৃত্যুর ফয়সালা এটা লহে মাহফুজে লিখেছেন। তাহলে রূহ দেওয়ার 50,000 বছর আগে আপনি কিভাবে মরবেন? ডায়াবেটিকে ঘরে কোতাইয়া ছাগলের মতো মরবেন, নাকি দিন কায়েমের জন্য ময়দানে খালিদ ওলীদের মতো জিহাদ করতে করতে মরবেন? এটা আপনার ওখানে লেখা আছে নাকি নাই? কার মরণ কিভাবে হবে, কার মরণ কত বছর পরে, কত মিনিট, কত সেকেন্ডের পরে হবে, এটা সেখানে লেখা আছে নাকি নাই? তাইলে বুঝা গেল ভিসার মেয়াদ ওখানে যেটা লেখা আছে ফিক্সড, সেই মেয়াদের আগে আপনাকে কেউ মারতে পারবে না। দুনিয়ার সকল গুলি যদি আপনার উপরে আসে, আল্লাহর কসম আপনাকে মারতে পারবে না, কারণ আপনার ভিসার মেয়াদ এখনো আছে, ঠিক কিনা বলেন? আর ভিসার মেয়াদ যেদিন শেষ হয়ে যাবে, আইনামা কুনতুম ইউদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা। দেখেন কোরআন কি ভঙ্গিতে, প্রত্যেকটা কথাই কিন্তু আমি কোরআনে আয়াত পেশ করতেছি। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আপনি যত মজবুত বিল্ডিং এ গিয়ে ঢুকেন, যত মজবুত বালাখানায় গিয়ে ঢুকেন, ফী বুরুজিন মুশাইয়াদা, যত মজবুত প্রকোষ্ঠে গিয়ে ঢুকেন, সেখানে গিয়ে মওত তোমার সাথে মোলাকাত করবে। তাহলে বুঝা গেল মরণ যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে হবে নাকি? এখন আপনার আমাদের মরণ কিভাবে লেখা আছে এটা তো আমরা জানি না, যেইভাবে লেখা আছে সেইভাবেই হবে। সুতরাং সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, তারা আল্লাহর দ্বীনের কথা বলতে গিয়ে, দ্বীনের পথে চলতে গিয়ে, দ্বীন বিরোধী ইবলীসী কর্মকাণ্ডে বাধা দিতে গিয়ে বিরোধিতার সম্মুখীন বলে হননি। আসতে বলেছেন, বিরোধিতার মুখোমুখি বলে হননি। তাহলে বুঝা গেল আম্বিয়ায়ে কেরামের সুন্নত যেটা, সেটা হলো নবীর উম্মত হিসেবে আমাদেরকে দ্বীনের পথে থাকতে হবে, দ্বীনের কথা বলতে হবে, দ্বীনের পথে চলতে হবে। এতে আমরা কি রাজি আছি? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পথে চলতে গিয়ে, দ্বীনের কথা বলতে গিয়ে, আল্লাহর দ্বীন হেফাজত করতে গিয়ে, দ্বীন বিরোধী, ইসলাম বিরোধী শক্তির হাতে তুমি যদি মারা যাও, তুমি শহীদ। তুমি কি?
লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় আল্লাহ দিয়ে যারা এইভাবে বিরোধী শক্তির হাতে মারা গেছে, মৃত্যু হয়েছে, যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, তারা মৃত নয়, বাল আহিয়াউন, তারা মরণজয়ী, তারা চিরঞ্জীব। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এটা বুঝতে পারো না। আর এক আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে অটুট থেকে, অবিচল থেকে, আল্লাহর পথে চলতে গিয়ে বিরোধী শক্তির হাতে যারা মার খেয়ে শহীদ হয়ে গেছে, তাদেরকে মৃত মনে করো না, বাল আহিয়াউন, বরং তারা চিরঞ্জীব, তারা জীবিত। ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে, ইউরজাকুন, তাদের রব তাদেরকে কিয়ামত পর্যন্ত, হাসরের ময়দানে উঠার আগ পর্যন্ত বেহেশতের রিজিক খাওয়াইতে থাকবেন। সেই বেহেশতের রিজিক আমাদের জন্য অপেক্ষা করতেছে। তাইলে বুঝা গেল মরণের পরে আপনার কবরটা হবে একটা বালাখানা, কবর হবে না, এই পাশাটা দেহার ঘর হবে না, আপনার কবরটা হবে মাশরিক মাগরিব শিমাল জুনুব, আপনার কবরটা একটা বেহেশত হবে, আপনার কবরটা একটা বেহেশতের অংশ হবে, ঠিক কিনা বলেন? দেখেন উহুদে দুইজন সাহাবী, আরো অনেক, একজন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন উহুদের শহীদ, আরেকজন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা জানেন, হযরত জাবেরের আব্বা আব্দুল্লাহ। এই জন্য জাবেরের পরিচয় কি? জাবের ইবনে আল্লাহু আকবার। হযরত জাবেরের আব্বা আব্দুল্লাহ বুড়া মানুষ, উহুদের ময়দানে গেছে, সেখানে গিয়ে কুরাইশ বাতিল শক্তি তাদের মোকাবিলা করতে গিয়ে হামজাও শহীদ হয়েছেন, আর হযরত জাবেরের আব্বা আব্দুল্লাহ তিনিও শহীদ হয়েছেন। শহীদ হয়ে যাওয়ার পরে তাদেরকে উহুদের মাঠে দাফন করা হয়েছে। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? উহুদের ময়দানে তাদেরকে আল্লাহর নবী দাফন করেছেন। আরে কাফনের কাপড়টুকু পর্যন্ত, যেটুক দরকার এই কাপড়টুকুন পর্যন্ত পাওয়া যায়নি। একটা কাপড়কে কেটে দুই ভাগ করে কারো মাথা থেকে কোমর পর্যন্ত কাপড়টা এসেছে, বাকিটা আর কাপড় নাই। ইস্খির ঘাস, আরবের পাহাড়ে সনের মতো একরকম ঘাস হয়, সেই ঘাস কেটে কোমর থেকে পা পর্যন্ত এটাকে জড়িয়ে তারপরে পাহাড়ের লতা দিয়ে বেঁধে এইটাই কাপড়, এইভাবে দাফন করা হয়েছে। এক একটা কবরে দুইজন শহীদকেও দাফন করা হয়েছে, কাফনটা পর্যন্ত তাদেরকে দেওয়া যায়নি। 47 বছর হয়ে গেছে উহুদের যুদ্ধের পরে। কত বছর? হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম দুনিয়ার আমির বাদশা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্বের সময় মদিনায় পানির অভাব দেখা দিল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা থেকে একদল ইঞ্জিনিয়ার তাদেরকে পাঠাইলো যে মদিনায় পানির অভাব, এখন তোমরা মদিনায় গিয়ে জরিপ করো কোন পাহাড় থেকে, কোন পাহাড়ি ঝর্ণা থেকে, কোনখান দিয়ে পাইপলাইন বসাইলে, পাইপলাইন এইভাবে লাইন করে মদিনায় পানি সরবরাহ করা যায়। তখন উহুদ পাহাড় তো শুধু উহুদ পাহাড় নয়, রহমতের পাহাড়, নবীর রক্তে ধন্য, সাহাবায়ে কেরামের রক্তে রঞ্জিত বদরের পাহাড়, উহুদের পাহাড়। এর কাছে যারা গিয়েছেন, যারা দেখেছেন, পাথরগুলোর একাংশ কালো কালো, আর একাংশ লাল লাল, কালো কালো লাল লাল। নবীর রক্ত, সাহাবায়ে কেরামের রক্ত কিয়ামত পর্যন্ত বদর উহুদ পাহাড়ের এই পাথরের রং এটা দুনিয়ার সামনে পেশ করছে। তখন তো আজকের এই তথ্য প্রযুক্তি ছিল না। কোদাল দিয়ে নালি করে আগে, তারপরে পাইপ লাগাবে। কোদাল দিয়ে কাটতে কাটতে উহুদ পাহাড়ের কিনার দিয়ে যখন মদিনার দিকে, উহুদ পাহাড়টা মদিনার একেবারে শহরের পাশে লাগোয়া, 4 কিলোমিটার মাত্র দূরে, এখান দিয়ে ড্রেন কাটতে কাটতে যখন সামনের দিকে আসলো ইঞ্জিনিয়াররা, তখন একজন মানুষের গায়ে কোপ লাগলো। কোপ লেগে তার হাঁটুর উপরে
এখানে একটা জায়গা কেটে গেল, সঙ্গে সঙ্গে শিরশির শিরশির করে উপরের দিকে স্রোতের মতো রক্ত উঠতে লাগলো। ইঞ্জিনিয়াররা দৌড় দিয়ে দূরে সরে গেল ভয় পেয়ে। কিছুক্ষণ পরে রক্তের এই স্রোতধারা যখন থামলো, তারা এসে দেখলো যে একটা লাশের একেবারে মাঝখান দিয়ে হাঁটুর এখানে এসে মেশিন লেগেছে, কেটে গেছে, রক্ত এখনো বের হচ্ছে। তখন তারা লাশটা উঠালো, আর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুধ পাঠালো, এরকম একটা লাশ উঠেছে, লাশটার নাক নাই কান নাই, লাশটার নাক নাই কান নাই, লাশটার বুক ফাড়া, বুকের ভিতরে কলিজা গুর্দাও নাই, কিন্তু শরীরটা একবারে জীবিত, এখনো রক্ত বের হচ্ছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে লোকজন নিয়ে মদিনায় আসলেন। উহুদ পাহাড়ে সেখানে এসে শনাক্ত করলেন এটা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত কবরে জীবিত। সামনে গিয়ে আবার আরেকটা লাশ পড়ল উহুদের রণাঙ্গনে, জিহাদের ময়দানে, ওয়ার ফিল্ডে, যুদ্ধের মাঠে, যেখানে লাশগুলাকে দাফন করা হয়েছে 70 জন শহীদ। সামনে গিয়ে আরেকটা লাশের মধ্যে কোপ লাগলো। লাশটাকে যে দূর তারা পারলো সংরক্ষণ করে উঠালো। উঠানোর পরে দেখা গেল এইটা হযরত জাবেরের আব্বা আব্দুল্লাহ। জাবেরের আব্বা আব্দুল্লাহ, যাকে বলা হয় জাবের ইবনে, এইবার বুঝেছেন, জাবের ইবনে, আহা, একবারে যেইভাবে কাফন দিয়েছে কাফনটাও ওইভাবে আছে, কোনো দাগ নাই, পুরানো হয়নি। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফনটা যেইভাবে দিয়েছে এইভাবে আছে। আবার হাঁটু থেকে নিচের দিকে ইস্কির ঘাস, কারণ কাফনের কাপড় পাওয়া যায় না, ঘাস দিয়ে জড়াইছে, ঘাসগুলোও জীবিত। আল্লাহু আকবার। কাটা ঘাসগুলোও জীবিত। এখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবেরের আব্বা, তার ডাইন হাতটা কাফনের ভিতর থেকে বের হয়ে এখানে এইভাবে ডাইন গালের এখানে এইভাবে ধরা আছে, এইভাবে ধরা। তখন সাহাবায়ে কেরামের কেউ কেউ, কোন হাদিসে আছে হযরত জাবেরও তখন জীবিত, 70 বছর পরে। দেখুন, তখন এইভাবে হাতটা সরানো হলো। হাত যখন সরাইছে শিরশির করে রক্ত বের হওয়া শুরু করেছে। কারণ আব্দুল্লাহর গালে এখানে একটা তীর লেগেছিল, তীর। আর তখনকার যুদ্ধের মাঠে যেই তীর দিয়ে মোকাবিলা করতে হতো, এই তীরের সাথে বিষ, পয়জন মিশানো থাকতো। এখন হাতটা সরাইছে, শিরশির করে রক্ত বের হচ্ছে। তাড়াতাড়ি হাতটা আবার ওখানে চলে গেছে নিজে নিজে। হাতটা গিয়ে ওই কাটা জায়গাটা, যখন ওই জায়গাটা এইভাবে চেপে ধরেছে। আল্লাহু আকবার। কিছু সাহাবী আসার পরে তারা দেখার জন্য হাতটা আবার সরাইছে, আবার রক্ত। তাইলে হাসরের মাঠে ইনি এইভাবে গালে হাত দিয়ে উঠবেন, আল্লাহ বলবেন দেখি তোমার হাত সরাও, শিরশির করে যখন রক্ত হাত সরাবার মানে বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আব্দুল্লাহ, তুমি তোমার এই মহামূল্যবান জীবনটা দুনিয়ার কামনা বাসনা এগুলাকে জলাঞ্জলি দিয়ে, কোরবানি দিয়ে জীবন দিয়েছে দ্বীনের জন্য। হামজা, তোমরা দ্বীনের জন্য জীবন দিয়েছ। আজ হাসরের ময়দানে তোমরা কি চাও আমার কাছে বলো, তোমরা যা চাবে তা দেওয়া হবে, তোমরা যেটা বলবে আমি আল্লাহ সেইটা মানবো। তাহলে বোঝা গেল শহীদদের পুরস্কার, পারফেক্ট বান্দা যারা, তাদের পুরস্কার আল্লাহ পাক নিজের পক্ষ থেকে ঘোষণা করবেন না। আল্লাহ বলবেন যে কি চাও বলো, তোমরা যা চাবে তোমাদেরকে তাই দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে আবার আগামী মাসে শেষ জুমায় বর্তমান ইরাক দাজলা নদীর পাড়ে 2 জন সাহাবাকে দাফন করা হয়েছিল, নদী থেকে দূরে। তো নদীর তো আস্তে আস্তে বাড়ে, ভাঙ্গে। একজন হলো হযরত জাবের ইবনে আব্দুল্লাহ, ওই জাবের, ওই বুড়িয়ার হুত, আপনারা বুঝেছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হযরত হুযায়ফাতুল ইয়ামান, রাসূলের
গোপন তথ্য যিনি সংগ্রহ করতেন, যার নাম সাহেবে সর, রাসূলের গোপন তথ্যের সংরক্ষণকারী, এই দুইজনকে দাফন করা হয়েছিল। তখনকার ইরাকের বাদশাহ, সে একে একে 7 দিন স্বপ্ন দেখেছে যে ফোরাত নদীর লবণাক্ত পানি আমাদের কবরে ঢুকেছে। এটা 100 বছরও হয় নাই, তারও 100 বছরের কাছাকাছি সময়, 100 বছর এখনো হয় নাই। তখন ইরাকের বাদশাহ যিনি ছিলেন তাকে স্বপ্নে দেখাইল একাধারে 7 বার। বাদশাহ ওলামায়ে কেরাম তাদেরকে ডাকলেন, আমি এই স্বপ্ন 7 দিন দেখছি। ওলামায়ে কেরাম ফতোয়া দিলেন, এই দুইজন সাহাবীর কবর খোঁড়া এখন ফরজ হয়ে গেছে, নিশ্চয়ই কবরে তারা কোনো বিপদে আছে। আমরা এটাও জানি নবীজির লাশ মোবারক ইহুদিরা চুরি করে নিতেছিল, একবারে কাছে চলে গিয়েছিল। তখন নবী, তখনকার বাদশাহ, মুসলিম দুনিয়ার যিনি আমির, তাকে 3 দিন একাধারে স্বপ্নে দেখাইছে এই 2টা কুকুরের হাত থেকে আমাকে। সে আরেক ইতিহাস, এই দুইজনের ঘটনা। আর নবীর লাশ মোবারক ইহুদিরা যে চুরি করতে গিয়েছিল, এসেছিল, আল্লাহ বাঁচিয়ে রাখলে, আল্লাহ বাঁচিয়ে রাখলে, আল্লাহ সহি সালামতে রাখলে, ইনশাআল্লাহ আগামী মাসের শেষ জুমায় এটা আপনাদের সাথে আমরা কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।